ওয়াল আসর, আল্লাহ বলে শপথ সময়ের। আমরা কসম করি কি নিয়ে? না না না, আমরা সময় নিয়ে কসম করি না। আমরা কসম করি পীর সাহেবের নাম নিয়ে, বাবার নামে কসম। আমি এই কাজ করিনি। এবং কিছু লোক বলিও যে বাবার নামে যেটা কসম করে বলি ওটার মধ্যে কোনো সময় আমি ভেজাল করি না। বাবার নামে কসম করা সম্পূর্ণরূপে হারাম, নাজায়েজ, সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং শিরক। তাহলে বাবার নামে কসম করা যাবে? কার নামে কসম করবেন? আমরা কসম করি কোরআন নিয়ে, কোরআন মাথায় নিয়ে কসম করি যে কোরআন মাথায় নিয়ে কসম করলাম। এই কোরআন আপনার মাথায় কসম করার জন্য আসে নাই। ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ, যদি কেউ কসম করতেই চায় সেজন্য আল্লাহর নামে কসম করে। ওয়াল্লাহি বিল্লাহি ওয়া তাল্লাহি, শুধুমাত্র আল্লাহর নাম নিয়ে কসম করা যায়, অন্য কোনো নামে কসম করা যায়? আমরা কসম করি অনেক সময় স্ত্রীর চোখ ধইরা, তোমার চোখটা ধইরা কই এই কাজ আমি করিনি। মনে মনে চিন্তা, চোখ যদি কিছু হয় উনার হবে, আমার কি? খবরদার, কারো চোখ ধইরা কসম করা যাবে না। অনেকে নিজের সন্তানের মাথায় হাত রেখে বলে যে আমার সন্তানের মাথায় হাত রেখে বললাম এই কাজ আমি করিনি। এই কসমও সম্পূর্ণরূপে নাজায়েজ। কসম করতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামে। বলেন কার নামে? এখন আল্লাহ কসম করবে কার নামে? আল্লাহর চাইতে বড় কেউ নেই। এমন বাস্তবতা নিয়ে মালিক কসম করেন যেই বাস্তবতা কোনো নাস্তিক কিংবা আস্তিক কেউ অস্বীকার করতে পারে না। আল্লাহ পাক কসম করলেন ওয়াল আসর, শপথ সময়ের। এমন একটা সময় আল্লাহ পাক উল্লেখ করে দিলেন, আসরুন মানি নিংড়ানো এমন সময়। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টা বড় অল্প। সূর্যটা দেখবেন ডল ডল করতে করতে লালিমা বিস্তার করে একটা সময় ডুবে যায়। আল্লাহ পাক বোঝায় দিলেন, গোলাম তোমার জীবন সূর্যটা একদিন হঠাৎ করে ডুবে যাবে। তোমার জীবন সূর্যটা সূর্যের মতো করে ডুবে যাবে। অন্ধকার তোমার জীবনে নেমে আসবে। আল্লাহ ছোট্ট একটা শব্দ দিয়ে বোঝায় দিলেন ওয়াল আসর, শপথ সময়ের। এই সময়ে যদি নিজেকে সতর্ক করে নেন, 2026-এ যদি নিজেকে সতর্ক মুসলমান বানায় নেন, হতে পারে আপনাকে আমাকে দিয়ে যিনি অজস্র কল্যাণ দিয়ে দিবেন তিনি কে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ তাআলা এই সময়ের কসম করে বুঝাইয়া দিলেন, খবরদার সময়ের গালি দিও না। আমাদের দেশে দেখবেন কিছু হইলেই বলে হুজুর সময়টা ভালো যাইতেছে না। আহারে আমার সময়টা এখন খারাপ দেখা। আসলে সময় কোনো খারাপও হয় নাই, সময় কোনো আপনারে ভালো কিছু করে দেয় নাই। সব দিয়েছেন কে? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সময় দিয়ে আপনার কিছু হয় নাই। সময় যেমনে আছে অমনি আছে। সময় আপনারে কোনো খারাপও করে নাই, ভালো কিছু করে নাই। ভালো খারাপ একমাত্র যিনি দেন তিনি কে? তাহলে এই আকীদা পরিষ্কার করা দরকার। সময়কে গালি দেওয়া যাবে না। লা তাসুব্বুদ দাহর, নবীজি পরিষ্কার হাদিসের মধ্যে নিষেধ করেছেন, খবরদার সময়কে গালি দিও না। ফা ইন্নাদ দাহর হুয়া আল্লাহ, কারণ এই সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আপনি এটা বলেন না হুজুর সময় খারাপ, আপনি বলেন হুজুর আমরা খারাপ। সময় খারাপ হয় নাই, আমরা খারাপ হইছি। সময় আগের মতোই আছে, শুধু খালি জমানাটা একটু ইয়াতাকারাবুজ জামান, সময়টা সংকুচিত হয়ে গেছে, সময়ের বরকত চলে গেছে। সময় সময়ের মতোই আছে। বরকত চলে যাওয়ার কারণ আমরা তৈরি করছি।
আগের দিনে মানুষ 5টা ঘন্টা কাটাইতে কত সময় লাগতো, এখন মোবাইলে ব্রাউজিং করা শুরু করলে 5 ঘন্টা কোন দিক দিয়ে যায় মানুষ টেরই পায় না। টের পায় তখন যখন বলে যে মোবাইলের চার্জ একেবারে শেষ হয়ে গেছে। তখন চিন্তা করি কিরে, ফুল চার্জ নিয়ে বের হইলাম, চার্জ শেষ হয় কেমনে? তাকায় দেখে উনি ব্রাউজিং করছে 5 ঘন্টা ধরে, চ্যাটিং করছে, হোয়াটসঅ্যাপে কথা বলছে। এই সবগুলো একটু হিসাব মিলান। আকাশ প্রযুক্তি যত বাড়ছে তত আমাদের সময়কে আমরা বরকত শূন্য বানিয়ে ফেলছি। এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম করলেন। আল্লাহ যেন সময়কে কাজে লাগানোর তৌফিক আমাদেরকে দান করেন, পড়েন আমিন।